এবং উপস্থিত রয়েছে মহাশয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা মধ্যমগ্রামেও আসেন আলী মল্লিক মহাশয় সম্মান জ্ঞাপন করছি। এটা জোরে ঘরে বাড়ি আশা করবো প্রত্যেকের কাছ থেকে। পঞ্চায়েত সমিতি 2 নম্বর ব্লকের সভাপতি মনোয়ারা বিবি ম্যাডামকে আমরা প্রধান অতিথি সম্মান জ্ঞাপন করছি। পুষ্পস্তবক 2 নম্বর পঞ্চায়েত সমিতি একটু কথা আশা করবো। বারাসাত 2 নম্বর পঞ্চায়েত ম্যাডামকে আমরা বরণ করে নিচ্ছি। অঙ্কিতা ম্যাডামের ভাই একটু করতালি আশা হবে প্রত্যেকের কাছ থেকে আমরা বরণ করে নিচ্ছি। সহকারে সম্মান নিবেদন সব শিক্ষিকাকে যিনি সম্মানের সাথে এতদিন ধরে আমাদের শিক্ষক প্রত্যেকের জন্য প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা বাচ্চাদের কাছ থেকে জোরে মহাশয় আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে আমাদের মিল রয়েছে পঞ্চায়েত সমিতির সদস্য জ্ঞাপন করছি। পুষ্পস্তবক উত্তরীয় এবং ব্যাস পরিয়ে আমরা আমাদের মূল মঞ্চ পেয়েছি এবং আমাদেরই এই চক্রের সাথে অঙ্গাঙ্গিভাবে দায়িত্বপ্রাপ্ত এক রত্নজীবনী আমরা সম্মান জ্ঞাপন করছি সম্মানীয় দেবব্রত সরকার মহাত্মা পিজিএস ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল শুভারম্ভ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মুখ্য অতিথি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল চেয়ারম্যান নর্থ পিজিএস সঞ্জীব বাবু সকলের সহযোগিতায় প্রদীপ প্রজ্বলন করবে আমরা মন্ত্র বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম পতাকা আমরা মাননীয় পরিবেশ মহাসচিবের আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে অত্যন্ত ভৌমিক মহাশয় ওনার মাধ্যমে আমরা দিতে হলাম এই মাধ্যমে মনোয়ারা বিবি এবং জোরে করতালি আশা করবো সকলের কাছ থেকে 1 2 3 আমরা এই শান্তির বার্তা এই আকাশে বহমানে দেয় মধ্যমগ্রাম পূর্ব চক্রের পক্ষ থেকে দেবব্রত প্রাইমারি স্কুল কাউন্সিল দেবব্রত সরকার মহাশয় বা জোরে করতালি আশা করবো প্রত্যেকের কাছ থেকে আমরা শিক্ষামন্ত্রী জানি মধ্যমগ্রাম পূর্ব চক্রের সমস্ত শিক্ষক এবং মঞ্চ থেকে পুষ্প প্রদর্শন মঞ্চ দীক্ষা এবং শুভেচ্ছা অন্তর্গত প্রত্যেকটি পঞ্চায়েতের ক্রীড়া প্রতিযোগিতা মধ্যমগ্রাম পূর্ব চক্রের পক্ষ থেকে এবং প্রত্যেকটি ছাত্রছাত্রী এটা শুধু একার কারোর ক্রেডিট আমি কিছু বলবো না, কারণ এর পিছনে টিমওয়ার্ক কাজ করে। আমাদের মধ্যমগ্রাম পূর্ব চক্রের যে কোনো কাজ স্পোর্টস থেকে বলুন, শুধু স্পোর্টস নয়, আরও যাবতীয় যা যা অনুষ্ঠানমূলক গঠনমূলক যা যা কাজ আসে আমাদের এখানের যারা শিক্ষক শিক্ষিকারা আছেন প্রত্যেকে কিন্তু সকলে একযোগে এগিয়ে আসেন এবং সকলে সমবেতভাবে সেই কাজটা করেন এবং আমরা একটা টিম বলি মধ্যমগ্রাম পূর্বচক্র। শুধু আমার কোনো এখানে আমি একার কোনো ক্রেডিট আমি এটা বলতে চাই না, এখানে একটা টিম ওয়ার্ক চলে। এখানে অনেক শিক্ষক শিক্ষিকারা আছেন যারা খুব ভালো কাজ করেন। শুধু পড়াশোনা মানে স্কুলে পড়াবেন এটা শুধু নয়, তার সাথে সাথে আমাদের কিছু অফিসিয়াল কাজও থাকে, বিভিন্ন কাজ করতে গেলে সেগুলো কিন্তু এগিয়ে আসেন। তাই মধ্যমগ্রাম পূর্বচক্র আমি অন্তত এটা মনে করি মধ্যমগ্রাম পূর্বচক্র যেমন এগিয়ে আছে এটা এগিয়ে থাকবে এবং এখানকার শিক্ষক শিক্ষিকারা সেটাকে এগিয়ে রাখবে, আমি এইটুকুই মনে করি। মধ্যমগ্রাম আমাদের এখান থেকে দেখুন, এখান থেকে কোন স্কুল অংশগ্রহণ করবে এখনও সার্কেল পোর্ট শুরু হচ্ছে। সার্কেল পোর্ট শুরু হওয়ার পর সেখানে এখান থেকে যারা সিলেক্ট হবে সাব ডিভিশনে যাবে, সাব ডিভিশন থেকে যারা সিলেক্ট হবে সেইভাবে ডিস্ট্রিক্টে যাবে। এখান থেকে আমাদের বেশ কয়েকটা স্কুল আছে যাদের মধ্য থেকে এর আগে গিয়েছিল, সেটা আগেরবারে মহেশগদি পশ্চিমপাড়া থেকে খুব ভালো রেজাল্ট করেছিল, ভাতুরিয়া থেকে ভালো রেজাল্ট করেছিল। তো এরকম অনেক স্কুল থাকে, তাদের মধ্য থেকে কিন্তু উঠে আসে।
তো বলা যায় না কোন স্কুল থেকে কখন উঠে আসবে, এবারও হতে পারে হয়তো নতুন কোনো স্কুল উঠে এলো। তো প্রত্যেক স্কুল, আমি শুধু কোনো একটা বা দুটো স্কুলের প্রতি বলবো না, প্রত্যেক স্কুল যারা আছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল। তারা যাতে ডিস্ট্রিক্ট শুধু নয়, স্টেটে গিয়েও যারা পার্টিসিপেট করে সেটা আমি আশা রাখছি। আপনার নাম আর অর্ধেন্দু ভৌমিক, SIS, মধ্যমগ্রাম ইস্ট সার্কেল। 200 জনের বেশি বাচ্চা অংশগ্রহণ করেছে। কি বলবেন যারা অংশগ্রহণ করেছে খেলাধুলার জন্য তাদের উদ্দেশ্যে? হ্যাঁ, তাদের মানে উদ্দেশ্য একটাই বার্তা, তারা যে মানে শিক্ষা জাতির মেরুদণ্ড, তার সাথে সাথে কিন্তু এটা খেলাটাও তার সঙ্গে সঙ্গে দরকার, কারণ না খেললে কিন্তু মানুষের মন ভালো থাকে না। আর এই ক্রীড়া প্রতিযোগিতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ক্রীড়া প্রতিযোগিতার প্রতি বিশাল হারে লক্ষ্য দিয়েছে। তারাও মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক টাকাও কিন্তু ইনভেস্ট করেছে এই খেলার উদ্দেশ্যে। ওই জন্য আজকে বলবো যারাই এখানে খেলতে এসছে 250-র উপর ছেলে মেয়ে, তারা যেন ভালোভাবে, শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড হলে না সেটা বড় কথা না, খেলাটাই হচ্ছে বড় কথা। এবারে সবাই তো প্রাইজ পাবে না, দেখা যায় ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। এবং আমাদের দেবব্রত স্যার বললেন যে যারা মানে ভালো পারফরমেন্স করবে তাদের জন্য কিন্তু প্রাইজ আছে। এটা তো আমার নৈতিক দায়িত্ব, আমাদের নেত্রীর আদেশ, নেত্রী যেটা বলবে সেটাই কিন্তু আমাদের শুনতে হবে। আমি খালি খেলা না, প্রত্যেকটা কাজের সঙ্গে আমাদের যতটা প্রকল্প আছে, প্রকল্পর মধ্যে যত রকম সহযোগিতা লাগে মানুষের সাথে আমি আছি সব সময়, সুখ দুঃখের সাথী হয়ে। যারা বাবা মারা এখন অনেক বুঝে গেছে, এখন অনেক দেখছেন ফুটবল খেলছে এবং এই খেলা প্রতিযোগিতা, যারা বিকালবেলা হলে অনেক মায়েরা বাচ্চাদের নিয়ে এইসব মাঠে যারা পড়ে আছে, এইসব মাঠ এবং শিশু পার্কগুলো কিন্তু তারা খেলার জন্য কিন্তু প্রস্তুত আছে। থ্যাংক ইউ। যে প্রশ্নটা করলেন প্রাইজ পাওয়ার ব্যাপারে, আমি একেবারেই ওই দিকটা যেতে চাইছি না, কারণ যে বাচ্চারা আজকে অংশগ্রহণ করেছে তারা প্রথম দ্বিতীয় তৃতীয় কেউ না কেউ হবেই। কিন্তু আমি একটু আগে যেটা আপনাদের বলছিলাম, বেস্ট পারফরমেন্সটা আমরা তুলে নেওয়ার চেষ্টা করছি, শুধু প্রথম দ্বিতীয় তৃতীয় নয়, তারপরেও যে বেস্ট পারফরমেন্স থাকছে সেটাকে আমরা নিশ্চয়ই নজর দিয়ে আমরা দেখব। আমার সার্কেলে যারা কোঅর্ডিনেটর আছেন তারা দেখবেন। এই যে শুধুমাত্র আমাদের জেলায় নয়, সারা রাজ্যে আমাদের পর্ষদ সভাপতি মাননীয় ডক্টর গৌতম পাল মহাশয় এটা ঘোষণা করেছেন, শুধু রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সমস্ত প্রতিভা রয়েছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারছে না কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে, সেই তাদেরকে আমরা তুলে আনার চেষ্টা করছি, তাদেরকে প্রাইজ দেব। ইভেন্ট আছে, এটা টোটাল আমাদের 36টা ইভেন্ট আছে। কটা স্কুল জয়েন করছে? কটা স্কুল না, এখানে টোটাল কত? 46টা আছে। হ্যাঁ দাদা, আমরা দেখি এখানে আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি, আপনারা জানেন। তারপরে আমি DPSC চেয়ারম্যান হয়েছি, কীর্তিপুর নবীনচন্দ্র স্কুলের প্রধান শিক্ষক এখনও পর্যন্ত আছি। শুধু তাই নয়, চৌমা হাই স্কুলে বহুদিন শিক্ষকতা করেছি, অর্থাৎ বারাসাত টুর সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক, ওনারা জানেন সেটা। ওই জন্য এখানে আসলে একটু আবেগতাড়িত হয়ে পড়ি এবং আমার মনে হয় অ্যাজ এ চেয়ারম্যান হিসাবে পার্শালিটি করা তো আমি করতে পারি না, যে এই সার্কেল আমার আপন, ওই সার্কেল আপন নয়, এটা আমি কখনোই বলতে পারি না। আমার সব 57টা সার্কেলই আমার আপন, কিন্তু এখানে আসলে আমি একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়ি। তাই আজকে আমার বক্তব্যের মধ্যে দিয়ে সেটা বলছিলাম। আমার মনে হয় এখানকার ছেলেমেয়েরা অনেক বেটার, কারণ তারা যেভাবে পারফরমেন্স করছে আমার, এবং যে সুসজ্জিতভাবে এখানকার কোঅর্ডিনেটর এবং যারা দায়িত্বে আছেন তারা যেভাবে কাজটা করেছেন, আমি সত্যি খুব আপ্লুত। আমাদের এই জেলার গর্ব এবং আমাদেরকে বিভিন্ন মধ্যমগ্রাম পূর্ব চক্রের পক্ষ থেকে এই সম্মান জ্ঞাপন সঞ্জীব বাবু সহকারী এবং উত্তরীয় মাধ্যমে সম্মান জ্ঞাপন করছি।